বাংলাদেশের শুরুটা হলো হতাশার। দুবাইয়ের রুদেলা দুপুরে শুরুর সংকেতে হোঁচট খেল শান্তর দল। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম লড়াই, প্রতিপক্ষ ভারত, ফলাফল 6 উইকেটের হার। তবে হার বললে কি সব শেষ? সেঞ্চুরির আলোয় হৃদয় তো জ্বালালেন লড়াইয়ের দীপশিখা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, যেন শুরুর আগেই বিপদের ঘণ্টা। প্রথম ওভারেই বিদায় সৌম্য, পরের ওভারেই শান্ত ফিরলেন শূন্য হাতে। রান উঠছিল না, বলের ভারে যেন নুয়ে পড়ছিল ইনিংস। মিরাজ গেলেন 5 রানে, তানজিদের ব্যাটে কিছুটা আশা, কিন্তু তিনি থামলেন 25-এ। বিপর্যয়ের চূড়ায় মুশফিকও ফিরলেন হতাশায়, 35 রানে 5 উইকেট নেই। ঠিক তখনই এলো গল্পের মোড়। ধসে পড়া দেয়ালে শক্ত কুটির মতো দাঁড়ালেন হৃদয় আর জাকের। ষষ্ঠ উইকেটে ইতিহাস গড়া জুটি, রান যুগ হলো 154। হৃদয় লড়লেন এক প্রান্ত, আগলে ধরে রইলেন। শট খেললেন নিখুঁত, ধৈর্যের পরীক্ষায় পাশ করলেন দুর্দান্ত এক শতরানে। 118 বলে শতক, 6টি চার, 2টি ছক্কা, কিন্তু দলকে টানতে টানতে তিনিও গেলেন শেষমেশ। জাকের করলেন মূল্যবান 68, কিন্তু বাকিরা আর পারলেন না। স্কোরবোর্ডে বাংলাদেশ থামল 228 রানে। স্বামী ছিলেন ভয়ঙ্কর, 5 উইকেট নিয়ে গড়লেন বিশ্ব রেকর্ড। পাওয়ার প্লেতে সাফল্যের পর শেষ দিকেও করলেন কাটাছেঁড়া। আর বল হাতে ভারতীয়দের এমন শাসন যেন আগেই লেখা ছিল ফলাফল। ভারত নামলো জয়ের লক্ষ্যে। শুরুটা দারুণ, রোহিত শর্মা খেললেন 41, গিল ছিলেন নিখুঁত। টাস্কিন ফিরিয়ে দিলেন রোহিতকে, কিছুটা আশা দেখা দিল, কিন্তু কোহলির সঙ্গে গিল জুটি গড়লেন আবারও। ঋষাদের বলে কোহলি ফিরে গেলে একটু আশার আলো দেখা দিল। শ্রেয়াস আর অক্ষরও ফিরলেন দ্রুত, 144 রানে 4 উইকেট নেই। তবে গিলের সামনে বাংলাদেশ পারল না দাঁড়াতে। 125 বলে শতক তুলে নিয়ে 129 বলে 101 রান অপরাজিত থেকে দলকে পৌঁছে দিলেন জয়ের বন্দরে। সঙ্গে ছিলেন রাহুল, 41 রান নিশ্চিত করলেন ভারতের সহজ জয়। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সঙ্গে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবারের আসরেও বাংলাদেশ শুরু করলো একইভাবে হারের পুনরাবৃত্তি করেই। বাংলাদেশের জন্য হারের হতাশা, সুপার 4-এ ওঠার সমীকরণ কঠিন। সামনে নিউজিল্যান্ড, যেখানে হারলেই বিদায়। হৃদয়ের শতরান, আশার আলো, ব্যাটিং বোলিং ব্যর্থতায় টাইগারদের পথটা যেন কণ্ঠকময়। ভারতের সামনে এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আর বাংলাদেশের সামনে শুধুই হিসাব, শুধুই লড়াই।